নাফিসা, গতকালকেও কিন্তু জমজমাট প্রচারণা ছিল, আজকেও জমজমাট প্রচারণা। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটের প্রার্থনায়, তারা লিফলেট বিতরণ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, ভোটাররাও কিন্তু সাড়া দিচ্ছেন। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ আনছেন বারবার। নির্বাচন কমিশন বলছে যে কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর নজরদারি করা হবে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় 2000 পুলিশ সদস্য সহ কিন্তু বিজিবি এবং র্যাব সদস্যদের মোতায়েন করা হবে। 3 স্তরের নিরাপত্তা বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে প্রচারণা কেমন চলছে, কেমন সাড়া পাচ্ছেন ভোটাররা বা কি বলছে। আমরা আসলে রাকসুতে যে উৎসব মুখর পরিবেশ সেটা কিন্তু এখন ক্যাম্পাসে বিরাজ করছে। নির্বাচনী একটা আমেজ, সকল প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এবং তারাও এই ব্যাপারটা অনেক এনজয় করছে। কথা বলছি, তারা তাদের পরামর্শ দিচ্ছে, আমরা আমাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। সব মিলে একটা সুন্দর যে আমেজ সেটা বিরাজ করছে এবং আশা রাখছি আগামী 25 তারিখ পর্যন্ত এই আমেজটা আমাদের ক্যাম্পাসে বিরাজ করবে। ধন্যবাদ আপনাকে। একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে উৎসবের আমেজ চলছে, তারা প্রচারণা চালাচ্ছেন। আর এর পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রায় 2000 পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। আর ভোটাররা বলছেন যে তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ একটি নির্বাচন চান, যেখানে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে। যেসব প্রার্থীরা তাদের পক্ষে কথা বলবে, তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, তাদের সমস্যা সমাধানে কাজ করবে, এমন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। আর রাজশাহীতে আজকেও সকাল থেকে প্রচারণা শুরু করেছেন রাকসুর প্রার্থীরা। আর তারা সন্ধ্যার পরে কিন্তু ক্যাম্পাসের আশেপাশের এলাকায় অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা কার্যক্রম চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী তামিম। আমরা যাচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকাল থেকে আজ মনোনয়নপত্র যারা নিয়েছিলেন তারা জমা দিচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে শিক্ষার্থীরা আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথে প্রত্যাশী যারা ফর্ম নিয়েছিলেন তারা জমা দিচ্ছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ছাত্র দলের একটা দল আসছিল, তারা এসে বলছে যে গত 30 এবং 31 তারিখ যে শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। সেই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সময় বৃদ্ধি করা যায় কিনা এমন একটি তারা দরখাস্ত বা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা দেখছি যে নির্বাচন কমিশন জরুরিভাবে একটি আলোচনার কথা বলছেন। তারা আলোচনা করে জানাবেন যে এই সময় বৃদ্ধি করা যায় কিনা। একই সাথে আপনাকে জানা রাখতে চাই যে নির্বাচন সুষ্ঠু করার জন্য কমিশন সকল ধরনের ব্যবস্থা করেছেন। তারা কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। আরো জানিয়ে রাখতে চাই যে আজ 12টার সময় ছাত্র শিবির তারা এক সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তারা সংবাদ সম্মেলনটি স্থগিত করেছেন। একই সাথে ছাত্র দল তারা দেখছি আশেপাশে আসছে, তারা প্রার্থীদের সাথে কথা বলছেন, ভোটারদের সাথে কথা বলছেন। তারাও চাচ্ছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এমনটা বলছেন। নির্বাচনের কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি একটা উত্তেজনা আমরা বিরাজ করে দেখছি এবং তারা আসছেন, তারা সকাল থেকে যে মনোনয়নপত্র জমা দিতে আসছেন, এরপর আমরা দেখছি যে তারা সকলের সাথে কথা বলছেন, কথা বলে তারা তাদের যে ভোট সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন। এই ছিল চাকসু থেকে সর্বশেষ পেয়ে যাচ্ছি নাফিসার কাছে। তামিম, আপনাকে ধন্যবাদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।